পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, 450 যাত্রী জিম্মি। মস্কোয় রাতভর ব্যাপক ড্রোন হামলা। যুক্তরাষ্ট্র প্রবেশে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানিরা। আসসালামু আলাইকুম। সার্চ টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। শুনছিলেন প্রধান খবরের শিরোনামগুলো, জানাচ্ছি বিস্তারিত। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়েছে। 450 জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে জঙ্গিরা। সকালে জঙ্গিদের গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে সশস্ত্র হামলাকারীরা ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রদেশের রাজধানী কুয়েটের জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ কাশিক ফরাসি বার্তা সংস্থা এপিকে জানান, বন্দুকধারীরা চলন্ত ট্রেনের 450 জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে। পাকিস্তানের রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের 9টি বগিতে 450 জনের বেশি যাত্রী ছিলেন। এটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের উদ্দেশ্যে যাওয়ার পথে সশস্ত্র বন্দুকধারীদের হামলার শিকার হন। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি ট্রেন হামলার দায় স্বীকার করেছেন। এক বিবৃতিতে বিএলএ জানিয়েছেন, তারা ট্রেনের নিরাপত্তা বাহিনীর সদস্য সহ যাত্রীদের জিম্মি করেছে। তবে প্রাদেশিক সরকার বা রেলের কর্মকর্তারা যাত্রী ও নিরাপত্তা সদস্যদের জিম্মি করার বিষয়ে নিশ্চিত করেননি। বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টারকে জানিয়েছেন, বুলান জেলার মুশফাক এলাকার ট্রেনটিতে হামলা হয়েছে। ইতিমধ্যে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। বেলুচিস্তানের সরকার পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ উদ্ধারে সরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় ট্রেনটি থামানো হয়েছে সেটি পার্বত্য এলাকা হওয়ায় জঙ্গিদের জন্য আস্তানা গড়ে তোলা এবং হামলার পরিকল্পনা করা সহজ হয়েছে। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেল আর্মি। সম্প্রতি তারা প্রদেশ জুড়ে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছেন। গত নভেম্বরে বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে ওই গোষ্ঠীর সদস্যরা। ওই হামলার বেসামরিক পোশাক পরিহিত 19 সদস্য সহ অন্তত 27 জন নিহত হন। সৈন্যরা ছুটিতে বাড়ি ফেরার জন্য ট্রেনে কয়েক মিনিট আগে হামলার শিকার হন। বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজ সমৃদ্ধ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বিদ্রোহ চালিয়ে আসছিলেন বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। এই প্রদেশে সোনা ও তামার খনির পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেয়াদার বন্দর রয়েছে, সেখানে চীনের বিশাল বিনিয়োগ রয়েছেন। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কোয় এবং তার আশেপাশের এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে এখনো পর্যন্ত অন্তত 1 জন এবং 3 জন আহতের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। আঞ্চলিক গভর্নর আদ্রে ভরোয়েভেভ বলেছেন, রাজধানীর বাইরে বিধনুয়ে এবং দমোদেদোভো শহরে হতাহতের ঘটনা ঘটেছে। হামলায় 7টি অ্যাপার্টমেন্ট এবং একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সাবিনিয়ানিন বলেছেন, শহরের দিকে আসা 73টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলার কারণে একটি জেলা ট্রেন নেটওয়ার্ক বাতিল করা হয়েছে। সেই সঙ্গে মস্কোর বিমানবন্দরে ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুদ্ধ বন্ধে সৌদি আরব, ইউক্রেন এবং মার্কিন নেতারা বৈঠকে বসার প্রাক্কালে রাশিয়ার এমন হামলার ঘটনা ঘটল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গভর্নর ভরোয়েভেভ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে, মস্কো অঞ্চলের কার পার্কিং স্থানে একটি গাড়ি পুড়ে গেছে। এছাড়া একটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছেন, রাতভর হামলার কারণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে 12 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন শিশু ছিল। বিবিসি বলছে, মস্কোর শেরেমেথিয়েভো, দমোদেদোভো এবং ভনুকোভো বিমানবন্দর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো এবং 9টি অঞ্চলে রাতভর ইউক্রেনের 337টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করা হয়েছে। তবে রাশিয়ার এই হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইউক্রেন। অন্যদিকে
যুক্তরাষ্ট্রের পাকিস্তানি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলেও জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার। গত সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তাহলে আসলেই পাকিস্তানের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা তা জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। সোমবার ডনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণে সম্ভাব্য নিষেধাজ্ঞার খবরে পাকিস্তান টেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানিদের উপর সরাসরি নিষেধাজ্ঞা না থাকলে ভিসার জন্য আবেদন করার সময় তাদের আরও বেশি যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। পাকিস্তানের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ ডনকে বলেন, আমরা টেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু এখনো কিছু জানা হয়নি। তিনি বলেন, এখনো পর্যন্ত যা কিছু বলা হচ্ছে তা শুধু সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে, এখনো কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। আমরা এখনো নিশ্চিতকরণের অপেক্ষায় আছি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রধান সংবাদগুলোতে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেদনে প্রকাশিত হয়। সেখানে বলা হয়, একটি খসড়া প্রস্তাবে কিছু দেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা থাকবে। এই তালিকায় আগের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় দেশগুলোর পাশাপাশি আফগানিস্তানকেও অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে পাকিস্তান এই তালিকায় আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানকে অরেঞ্জ ক্যাটাগরিতে রাখা হতে পারে, যেখানে কিছু নির্দিষ্ট ধরনের ভিসার নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এই ক্যাটাগরিতে থাকা দেশগুলোর নাগরিকরা শুধু ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে অভিবাসন বা পর্যটন ভিসার জন্য নয়। এছাড়াও ওই ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হতে পারে এবং আবেদনকারীদের ব্যক্তিগত সাক্ষাৎকারের অংশ নিতে হতে পারে। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা কিছু পাকিস্তানি শিক্ষার্থীকে বলা হয়েছে যেন তারা দেশে ফিরে না আসে, কারণ তাদের প্রতিষ্ঠানগুলো নিশ্চিত নয় যে তাদের আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস গত সপ্তাহে পাকিস্তানি সহ প্রায় 1 ডজন দেশের নাগরিকদের সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণ না করতে যতক্ষণ না প্রশাসন নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো এই নিষেধাজ্ঞার প্রথম খসড়া চূড়ান্ত করেছে বলে জানা গেছে। এতে অন্যান্য বিভাগ এবং গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। স্টেট ডিপার্টমেন্টের আঞ্চলিক ব্যুরো এবং বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো তাদের মতামত দেবে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।